তালহা বিছানায় বসে সিআইডি সিরিজের নতুন বইটি পড়ছে। মায়ের কণ্ঠ শুনে সে মাথা তুলল। তালহা, তুমি আবার সেই বইটা পড়েছ? সকাল সকাল আবার কবে গোয়েন্দা হওয়া শুরু করেছ? মা, গোয়েন্দাগিরি তো আমার শখ। একদিন আমি এমন ডিটেকটিভ হব যে সারা শহর জানবে। আচ্ছা, শখ তো ভালো, কিন্তু তাহলে তো কাজে লাগাতে হবে। তুই কি সত্যিই একদিন এমন কিছু করতে পারবি? আমি করব মা, করব একদিন, দেখো তুমি। খান পরিবার সবাই বসার ঘরে। রাহুল এবং তালহা বসে আছে। রাহুল কিছু একটা চিন্তা করছে। সে মনে মনে ভাবছে, তোমার গোয়েন্দাগিরি দেখতে হবে একদিন তালহা। তুই যে বলেছিলি একদিন ডিটেকটিভ হবি, আজকে তোর প্রথম কেস কি বলতো? ওটা তো সবসময় মনে থাকে না ভাই, আমি কখনোই হাল ছাড়ব না। এ সময় খান পরিবারের কাছে একটা খোঁজ খবর আসে। শুনেছি পাশের বাড়ি মিস্টার শিকদারের বড় পুত্র সাদেক হঠাৎ করে হারিয়ে গেছে। তাকে কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তো এই কি রহস্য? সাদেক তো অনেকদিন ধরে পাশের স্কুলে পড়ছে। ওর তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এমনটা কি হতে পারে? মা, বাবা, আমি যদি বলি আমি এই কেস সমাধান করতে পারি? হ্যাঁ, রনি, তুই তো গোয়েন্দা হয়ে গেছিস রে। আজকে তোর প্রথম কেস। মিস্টার সিদ্দিকের বাড়ি। তালহা, রাহুল এবং বাবা মিস্টার সিদ্দিকির বাড়ি যাচ্ছেন। সিদ্দিকির বাড়ি একটু দূরে। মিস্টার সিদ্দিকী উৎকণ্ঠিতভাবে তাদের স্বাগত জানাচ্ছেন। আচ্ছা, আপনি কি জানেন আমার ছেলে কোথায়? সাদেক হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। আমি তো একদম পাগল হয়ে যাচ্ছি। আপনি কি ভালোভাবে খেয়াল করেছেন কিভাবে সে হারিয়ে গেছে? কোনো কারণে হয়তো চলে যেতেও পারে। কিছুই মনে পড়ছে না। গত রাতে সে একদম স্বাভাবিক ছিল। কিচ্ছুটি বলেনি। সকালে ঘুম থেকে উঠতে না পেরে আমি খোঁজ করলাম। তখন জানতে পারলাম সে কোথাও যাচ্ছে না। বেশ, আমি এবার কিছু প্রশ্ন করতে চাই।